আল্লাহ ওয়ালা তৌহিদবাদী মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলের পর্দা নিশিন সাবেরা শাকেরা যাকেরা তাকওয়া তাহারত ওয়ালি দিনদার নামাজি আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে ইহসান করে আপনাকে আর আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআন নাযিল করে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল কোরআন দিয়ে, হেদায়েত গ্রন্থ দিয়ে একমাত্র দ্বীনে হক দান করেছেন। দ্বীনে হককে আল্লাহ তাআলা বাছাই করে এই দ্বীনে হক রাসূল আরবির মাধ্যমে পাঠিয়েছেন, যাতে সকল আদিয়ানে বাতিলা, সকল বাতিল ধর্ম বাতিল মতবাদ এগুলো সব নিপাত গিয়ে একমাত্র ইসলাম বিজয়ী হয়। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল বাতিল ধর্মের উপরে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বিজয়ী হবে। এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআন দিয়ে দ্বীনে হক পাঠিয়েছেন। এখন একমাত্র দ্বীনে হক বিজয়ী হবে, একমাত্র ইসলাম মানুষের অন্তরে অন্তরে স্থান পাবে। সারা দুনিয়ার সকল মানুষ এক রব্বুল আলামিনের গোলাম বনে যাবে। সারা দুনিয়ার সকল মানুষ শয়তানের অনুসরণ থেকে আল্লাহর আনুগত্যশীল হয়ে যাবে। সারা দুনিয়ার সকল মানুষ সকল তাওয়াগীতকে ছেড়ে একমাত্র রব্বুল আলামিনের গোলামে পরিণত হবে। এটা কি তাগুতের অনুসারী শয়তানের দোসর ইহুদি খ্রিস্টানরা পছন্দ করতে পারে? পারে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদি অপছন্দ করে, কাফেররা যদি অপছন্দ করে, তবু আল্লাহ রব্বুল ইজ্জত একমাত্র দ্বীনে হককে বিজয় দিবে। মুশরিকদের যত জলাই জ্বলক, পৃথিবীব্যাপী ইসলামের বিজয় হবে। পৃথিবীর কোন তাগুত সেটাকে ঠেকাতে পারবে না। সে যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় পাওয়ারফুল হোক, ইসলামের বিজয় অবিসম্ভাবী। কিন্তু ইসলামের বিজয় হতে হলে আপনার আর আমার কিছু ডিউটি আছে, আপনার আর আমার কিছু কাজ আছে। ইসলামের বিজয় কিভাবে হবে? আপনার আর আমার মেয়ে ফুটবল খেলোয়াড় হলে, আপনার আর আমার মেয়ে ক্রিকেট খেলোয়াড় হলে, আপনার স্ত্রী আর আমার স্ত্রী মেম্বার নি আর চেয়ারম্যান নি হইলে ইসলামের বিজয় হোক, এটা সবাই চায়। কিন্তু আমি ইসলাম বিজয়ের মাধ্যম হই এটা চায় না, সেটা মুসলমান হতে পারে না। ইসলাম বিজয় হবে আমি মিথ্যা কথা ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি চুরি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি ডাকাতি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি অশ্লীলতা ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি গায়ে হলুদ নামক হিন্দুয়ানি রীতিনীতি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি হিন্দুয়ানি পদ্ধতি যৌতুক ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমার স্ত্রী পর্দাশীলা হলে। বউ পর্দা করে না, ইসলাম বিজয় হয়েছে না পরাজিত হয়েছে? তুমি হলে এর কারণ। তোমার মেয়ে কো এডুকেশন, যৌথ সহশিক্ষা, নারী আর পুরুষ কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, ছেলে আর মেয়ে একসাথে একই প্রতিষ্ঠানে বেপরদা অবস্থায় পড়ালেখা করা হালাল না হারাম? তো আল্লাহ যেটাকে হারাম করছে তুমি সেটাকে হালাল করছো, তোমার তো ঈমানই নাই। ইসলাম বিজয় হবে করতে,
ইসলাম বিজয় হলে তোমাকে মুসলমান বানাইতে হবে। তুমি নিজেকে মুসলমান বানাইবা, নিজের মেয়েকে মুসলমান বানাইবা, নিজের স্ত্রীকে মুসলমান বানাইবা। প্রয়োজনে না খেয়ে মারা যাব, তবুও আমার মেয়ে ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় হবে না। প্রয়োজনে জিন্দেগিতে আমার বাড়িতে টিনের ঘর হবে না, তবু আমার স্ত্রী মেম্বার নি, চেয়ারম্যান নি, এরপরে সংরক্ষিত আসনের এমপি নি হয়ে দৈয়ুস হতে দিব না। বলে মুসলমান এত সুদান। ইসলামের বিজয় ওমর আর আলী এমনি আনে নাই। ওমর আর আলী ইসলামের বিজয় আনছে কি? নিজের বউরের মেম্বার নিয়ে চেয়ারম্যান নি বানাই। মুসলমান ওমর আর আলীর মতো আমরা হতে চাই, ঠিক নয় কি? ওমর আর আলী সুদখোর ছিল না, ওমর আর আলী ঘুষখোর ছিল না। ওমর আর আলী নিজের বউকে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, বুড়ো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, বসিরাবাদ, নাদের পত্রিকা, প্রত্যাশী বাংলাদেশ, গান বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কাছে ঋণ নিয়ে কিস্তির মাধ্যমে সুদভিত্তিক টাকা নেওয়ার জন্য নিজেদের স্ত্রীকে বন্ধক রাখে না। তুমি তো ড্রাগের কাছে তোমার বউরে বন্ধক রেখে গেছো 50,000 টাকা দিন। আপনাদের এলাকা আসেনি? এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, ইহুদি খ্রিস্টানদের অর্থ দিয়ে পরিচালিত প্রতিষ্ঠিত মুসলমানের ঈমান ধ্বংস করার একমাত্র অন্যতম ষড়যন্ত্রের নাম মুসলমান। আল্লাহ বলছে, আল্লাহ আপনি মুসলমান হতে হলে আল্লাহর সকল বিধিবিধানের উপরে বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহর প্রদত্ত, রসুলের আনিত ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধান অন্তরের অন্তঃস্থল থেকে ছোট হোক বড় হোক শ্রদ্ধা করে সত্যায়ন করা, এর নাম মুসলমান। الإيمان هو التصديق بكل ما جاء به رسول الله صلى الله عليه وسلم وإن لم يكن متواترا। কোন বিধান যদি মুতাওয়াতির নসের সে তুলনামূলক দুর্বল নস দ্বারাও প্রমাণিত হয়, সেটাকেও সত্যায়ন করতে হবে। ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে। উচিত না মন চাইলো করলাম, মন চাইলো করলাম না। নামাজ আল্লাহ ফরজ করছে, কি হয়েছে? আমি তো এলাকার মাতব্বর, আমি তো মসজিদের সভাপতি, আমি তো মাদ্রাসার সেক্রেটারি, আমি তো এলাকার কচু আলু। মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে বললাম না। মুরব্বী খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তুমি কি হলে সেটা না, রব্বুল আলামিন তোমার উপরে যে বিধান দিছে সেই বিধান পালন করতে তুমি বাধ্য। এই মুসলমান, একমাত্র দ্বীনে হক, একমাত্র সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দিতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি রব হিসাবে রব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার রবকে, তাহলে দিল্লি আমার উপরে সন্তুষ্ট না ওয়াশিংটন সন্তুষ্ট, এটা দেখার টাইম না। আমি কাকে পেয়ে সন্তুষ্ট? আল্লাহকে পেয়ে। দিল্লি চিন্তা করবেনি, ওয়াশিংটনের গোলামি করবানি। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এটার নাম সেকুলারিজম, নাস্তিকতা। রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। এখন কি লটকাইবা না গুম করবা না খুন করবা না জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া বছরকে বছর জেলখানায় রেখে দিবা, সেটা তাগুতের ব্যাপার। আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছাড়বো না। আল্লাহ
আল্লাহ বলছে একমাত্র সত্য দিন ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমাকে করাত দিয়ে টুকরা করলেও আমি ইসলাম ছাড়বো না। সেখানে আল্লাহর সাথে গাদ্দারি করে আমি সুদভিত্তিক লেনদেন কিভাবে পরিচালনা করতে পারি? এই মুসলিম নারীরা শোনো, এই এনজিওরা তোমাদেরকে টার্গেট করছে। আমার মারা হলো তাদের প্রধান টোপ। এরা আমাদের মাদেরকে টার্গেট করছে। মা, তুমি যে এনজিও, আমাদের এলাকায় এনজিও আসেনি, ওই যে ঋণ দেয়, ডিম দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, টাউল দেয়, কিস্তিতে সুদভিত্তিক টাকা দিয়ে ঘরের ভিতরে মিষ্টি ঢুকাইয়া তোমার বউটারে নিয়ে উড়াল দেয়। এটার নাম হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। 99.9% হলো ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। যে ইহুদি আর খ্রিস্টানরা সফায়ে হাস্তি থেকে, জমি পৃথিবীর ভূখণ্ড থেকে মুসলমানের অস্তিত্ব ধ্বংস করতে সর্বক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত। তারা ঘরে ঘরে হাঁসের বাচ্চা দেয়, মুরগির বাচ্চা দেয়, গাছের চারা দেয়, কিস্তিতে টাকা দেয়, কিন্তু শর্ত হলো তোমার বউ লাগবে। কিরে, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হে। দোস্ত মানবতার কল্যাণে আসে নাই, মানবতাকে ধ্বংস করতে আসছে। কারণ ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করছে, মানবতার মা হলো মহিলারা। মানবতার কারখানা কি রে? মহিলা, নারী। বলে না, তুমি একটা আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। একটা আদর্শ মা, একটা আদর্শ জাতি দিতে সক্ষম। ইহুদি খ্রিস্টানরা কয় না, এই জাতির মা যদি আদর্শবান হয় তাহলে মানবতা আসবে। আল্লাহওয়ালা, তৌহিদবাদী, ঈমানওয়ালা, কালিমাওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, জিহাদ ফি সাবিলিল্লাহওয়ালা পৃথিবীর সুপার পাওয়ারেরা আসবে। আর আল্লাহর ওলিরা আফগানিস্তানের পাথর খাওয়াইয়া বিদায় দিবে। কি বলেন? আফগানিস্তানের মুজাহিদদের মারা চেয়ারম্যান নিয়ে আসিল, কে মেম্বার নিয়ে আসিল। আফগানিস্তানের তালেবানের মারা এনজিওদের কাছে নিজেদেরকে বন্ধক রেখে টাকা নিছে না, কে মারা গেছে? কোন পার পুরুষের সামনে আফগানের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে না, যার কারণে গর্ব পবিত্র ছিল। মোল্লা উমর তৈরি হয়েছে, জালালউদ্দিন হাক্কানি আসছে, সিরাজউদ্দিন হাক্কানি আসছে, মোল্লা মুহাম্মদ ইয়াকুব আসছে, এক এক আল্লাহর ওলি, উসামা বিন লাদেন। ঘুমের ভিতরেও আমেরিকা সারবা খায়, নাম শুনিলে হয়েছে ঘুম নষ্ট, পায়খানা বস্তা একসাথে শুনে। বিশ্বাস হয় রে? মরে যাওয়ার পরেও না মরিলে শেখা দিন। কেমনে ওদের মা আপনার আর আমার মার মতো তো ইউজ ছিল। পর পুরুষের লাগে পরকিয়া করতো, স্বামীরে বিদেশ পাঠায় দিয়া কাপড় দোকানদার, স্বর্ণের দোকানদার, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালার লগে ফের করতো। আছে না? নাই? খবরদার মুসলমান, বিদেশ যাওয়া ফরজ না, তোমার বউরে পর্দাওয়ালি বানানো ফরজ। বউ যদি তো ইউজ হয়ে যায়, পরকিয়া লিপ্ত হয়ে যায়, তুমি জালেম, বিদেশ যাওয়ার পরেও ধরা খেলা। তোমার টাকার মালিক হওয়া ফরজ না তো? কিরে, আমি যদি আমার ঘরে যদি সারা জিন্দিগি টিন না লাগে, টিন সারা জিন্দিগি যদি সনের ঘর থাকে, খড়ের ঘর থাকে, কথা হয় না, প্লাস্টিকের ঘর থাকে, আমি কি জাহান্নামে যাব? কিন্তু আমার বউ যদি তো ইউজ হয়ে যায়, স্ত্রী তো ইউজ, স্বামীও তো ইউজ, যা দলে দলে জাহান্নামে যা, জোড়ায় জোড়ায়। হ্যাঁ, এখন আপনি হুজুর তো আমগুলো কি বিদেশ যাকে দিবেন না, মানে বুঝতে বিদেশ যা, বড় হলো যা।
তুমিও বিদেশ যাও, তোমার বউকেও বিদেশ নিয়ে যাও। এই মায়েরা, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, স্বামীকে বিদেশ যাইতে দিও না। প্রয়োজনে স্বামী স্ত্রী দুটো মিলে ভিক্ষা করো। কথা ভালো লাগে না? কি ভালো লাগবো না? মানে ভালো লাগতে বাধ্য, তিতা লাগলেও খাইতে হবে, তিতা লাগলেও তোমাকে এটাই খেতে হবে। জীবনে আর দাওয়াত দিবে না, তাতে সমস্যা নেই। আজকে তো আছে বাধা দিবে, আইসা বাধা দিতে আইসো হ্যাঁ ভালো আছে। আমার যেন কোন মাহফিলে বাধা দেওয়ার মতো কোন তাকুতের গোলাম এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মুসলমান, আমরা দিল্লির দালালি যেরকম সহ্য করি নাই, ওয়াশিংটনের গোলামিও সহ্য করব না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। দিল্লি অশ্লীলতা প্রতিষ্ঠা করতে চাইছে, সেটাকে আমরা না করে দিয়েছি। ওয়াশিংটন ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠা করতে চাইলে সেটাও আমরা শাহজালাল শাহপরানের পুণ্যের প্রমিত হতে দেব না। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমাদের মেয়েরা ফুটবল খেলোয়াড় হবে? হবে? সরকারি ভাবে বাধ্য করলেও করা যাবে? আলহামদুলিল্লাহ, গতকালকের খবর আমার কাছে ভালো লাগছে। দিনাজপুরে নারী ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করছে। এলাকা আপামর তৌহিদি জনতা বাসের লাঠি লয়ে গেছে। যেইসা কুকুর ওইসা মুকুর, সোজা আঙ্গুলে গিনা উঠলে বাসের লাঠি আছে, বাসের গুলি আছে নিয়ে দেশে। কোন নারী টুর্নামেন্ট খেলার কথা বললে নারী পুরুষ সবাই মিলে লাঠি লয়ে যাবে। আমার মায়ের সতীত্ব নিয়ে টানাটানি আমি সহ্য করতে পারবো না, হতে দেওয়া যাবে না। আমি দিনাজপুরের মুসলমানদেরকে, আমার তৌহিদি জনতাকে, ওলামা তুলামা, সাধারণ তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ তাদেরকে আরো হিম্মত দান করুক। এই দেশের জন্য তারা যেন মডেল হয়ে থাকে। বাংলাদেশের কোথাও কোন নারী টুর্নামেন্ট, ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, এই ধরনের খেলার নামে কোন ধরনের দৈয়ুসীপনা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তৈরি আছো মুসলমান? তৈরি থাকো। আরে বেটা, এটা আল্লাহর হুকুম। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এটা আমার কথা না, আমি কোন নবী হইলাম আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি। আমার দায়িত্ব হলো আল্লাহ জানলে কইছে জাতিরে ঠিক সেভাবে কোনো রাগটাগ করা যাবে না, গোপন করা যাবে না। হুজুর আপনাকে তো গুম করে ফেললে কি, খুন করে ফেললে কি হয়েছে? মুসলমান মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমান মরলে শহীদ, সমস্যা কি? আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলে যদি মরে যাই, নিঃসন্দেহে ফুটবল খেলার টুর্নামেন্ট প্রতিষ্ঠাকারীদের সে ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ হাজার গুণে বেশি আল্লাহর নৈকট্য লাভ করব। তারা প্রতিটা ব্যক্তি চালু করার জন্য, আমার মা আমার বোনের ইজ্জত হরণ করার জন্য, একটা মেয়ে যদি ফুটবল খেলে, ক্রিকেট খেলে, শর্ট কাপড় পরে, তার ভিতরে পর্দা বলতে কিছু থাকতে পারে না। বুঝো 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 বুঝো, কোথেকে আসলো এত শাহিয়া কবি, এত নাস্তিক? 90% মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে, এগুলো সব এই দয়ুস প্রতিটা নারীদের গর্ভ থেকে বেরোছে। আর এই দৈয়সীপনা যাতে সমাজে প্রতিষ্ঠা হয়, এজন্য এরা সুদ ভিত্তিক নারীর সতীত্ব হরণের প্রকল্প চালু করছে। কারণ তুমি তো তোমার স্ত্রীর এমনি বাইরে যেতে দিবা?
বেটা গায়রত থাকলে, আত্মমর্যাদাবোধ থাকলে, নিজের ভিতরে নিজের আত্মমর্যাদাবোধ, নিজের স্ত্রীর ভালোবাসা মহব্বত, নিজের অর্ধাঙ্গিনীর প্রতি যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, কোনো গায়রতওয়ালা মুসলমান নিজের বুকে পরপুরুষের কাছে বন্ধক রাখতে পারে না। বেগায়রত, বেহায়া, বেলাজা, বেশরম, না খেয়ে মারা, বিদ্যা করে খা, তবুও বউকে বেপর্দা, বেহায়া, বেলাজা, দইয়ুস বানাইস না। ইমানের গায়রত রে, ইমানের গায়রত। ইমান থাকলে না গায়রত থাকলে ইমানই তো নেই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তোমার লজ্জা নাই, তুমি তোমার প্রিয়তমা স্ত্রী, যার থেকে তোমার স্ত্রী আল্লাহ ওয়ালি হবে, সাবেরা, শাকেরা, জাকেরা, দিনদার, তাকওয়া, তাহারাত ওয়ালি, নামাজি, পর্দাওয়ালি, তো তোমার গর্ভ থেকে শাহজালাল হবে, তোমার স্ত্রীর গর্ভ থেকে শাহজালাল আসবে, শাহবারান আসবে, খাজা মাকদুম আসবে, মঈনুদ্দিন চিশতি আসবে, বাবা আদম শহীদ আসবে, সৈয়দ আলী হামদানি আসবে, নিজামুদ্দিন আউলিয়া আসবে, কারামত আলী জুনপুরি আসবে, শাহ আমানত আসবে, খান জাহান আলী আসবে, আল্লামা শফি আসবে, আল্লামা জুনায়েদ বাবুনগরী আসবে, আল্লামা নুরুল হক বটগ্রামের বড় হুজুর আসবে। তুমি তো বুঝো না, তুমি তো দিয়ে দিছো তোমার বড় এনজিওর কাছে। এনজিওর কাছে গেলে আল্লাহ রলিবের বটগ্রামের হুজুর নেই, বটগাছও আরে বটগাছের গোড়া। বুঝো, এরা সুদূর প্রসারী পরিকল্পনা করে রাখছে। আপনি এমনি তো আপনার স্ত্রী ঘর থেকে বাইরে দিবেন? আমার স্ত্রী আমার জন্য আমার অর্ধাঙ্গিনী, আমার চোখের শিথিলতা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তান, আমার স্ত্রী এমন হবে, তাদের দিকে তাকানোর সাথে সাথে দিল জুড়ে যাবে। অনফোলা কয়, আব্বা বাবার টাকা দাও, নাহলে তোমারে কোপায় আমার। কয়টা রে? আব্বারে কয় বাবার টাকা দিতে, বড়ি বড়ি ইয়াবা, ইয়াবার নাম বাবা, আর বাবারে বানাইছে আব্বা। আব্বা বাবার টাকা দাও, নাহলে জমাই করলাম। করে নাই? সাতপুরে মসজিদের সেক্রেটারিকে তার ছেলে ফজরের পরে এসে শুইছে, কোপাইয়া হত্যা করে পরে টাকা নিয়ে গেছে ইয়াবার ছিল। এই মুসলমান, ইয়াবা খাওয়ার জন্য টাকা দেয় নাই, এই জন্য বাপকে হত্যা করছে। এরা সুসন্তান, এরা কুসন্তান। কেমনে আসলো? মুসলমানের ঘরে বাপ হত্যাকারী তৈরি হলো কিভাবে? কারণ বাপ আর মা ইসলাম মানে নাই, বাপ আর মা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করে নাই, যার কারণে তার গর্ভে ওই যে ঐশী বাপ মা দুইটারে জবাই করে দিছে। করছে কি করে নাই? কারণ কি? বাপ ছিল উলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। হেফাজতে ইসলামের ওই 13 সালের পাশে মেয়ে মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে, হাফেজদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, আল্লামা জুনায়েদ বাবুনগরীদেরকে যার বন্যায় নির্যাতন চালাইছে, আল্লাহ তার মেয়ে দিয়া তাদেরকে জবাই করাইছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস আছে নি আল্লাহর উপরে? আল্লাহর উপর বিশ্বাস থাকলে বউ চেয়ারম্যান হবে না, মেম্বার হবে না, বউ এনজিওদের থেকে টাকা আনবে না, আমি মাটি কাটবো, আমি রিক্সা চালাবো, আমি দিন মজুরি করব। যদি এটা করার সামর্থ্য না থাকে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবুও আমার স্ত্রীকে পর পুরুষের কাছে যেতে দিব না। এটা হলো ইমানদারের গায়রত, ইমানি তাকাওয়া। আছে মুসলমান আজকে এই তাকাদা? কি কারণে এনজিওর কাছে যেতে হবে? কি কারণে যেতে হবে? কি কারণে? কি জন্য? 50,000 টাকা ঋণ আনার জন্য? 50,000 টাকা ঋণ দিয়ে কি করবি? ব্যবসা করবি? কালীবাজার না, কালীবাজারের দোকানদার দেওয়ার জন্য 50,000 টাকা দিয়ে দোকান দিলে দোকান হবে কেন? 2,000 টাকা দিয়া বুট, সানাসর, মুড়ি বিক্রি করলে ব্যবসা হবে না? আমার তো অভিজ্ঞ নাই, আমি বুট বিক্রি করবো, বাদাম বিক্রি করবো, পান বিক্রি করবো। কথা বল মুসলমান। তবু আমি সুদের উপরে টাকা নিয়ে 50,000 টাকা দিয়ে ব্যবসা, আবার অহংকারী করার দরকার নেই। সমাজের সাথে তাল মিলায়, সমাজের সাথে তাল মিলাইয়া চলা তোমার জন্য ফরজ না, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মেনে চলা ফরজ।
সমাজের সাথে তাল মিলাতে গেলে আমি যদি আমার স্ত্রীকে দৈয়ুস বানাইতে হয় আর আমার ঘরের ভিতরে সুদ ভিত্তিক লেনদেনের অর্থনীতি ব্যবস্থা চালু করতে হয়, তার চেয়ে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কারণ সুদি লেনদেন করলে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা হয়। যারা সুদ খায় তারা কার সাথে যুদ্ধের ঘোষণা করছে? আল্লাহর সাথে। 50,000 না 50 লাখ টাকা ঋণ আনলেও তোর দুর্গতি শেষ হবে না, কারণ হারামে আরাম নাই, কিস্তিতে মিস্তি। একবার ঢুকেছ বউ চলে গেছে এনজিও কর্মীর সাথে, কারণ প্রতি সপ্তাহে এনজিও কর্মী আসে অফিসের সাথে সাপ্তাহিক কিস্তির টাকা নেওয়ার জন্য। তোমার বউ বাতাস করে, পানি খাওয়ায়, পান খাওয়ায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর 2.5 বছর 3 বছর পরে পত্রিকায় আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। এ আল্লাহ ধ্বংস করছে। কিস্তিতে নিস্তি তোমার বউ শেষ। আচ্ছা বউ যায় নাই, কিন্তু একদিন সকালবেলা ওইটা শুনলে যে তোমার বউ গাছের লগে ঝুলি গেছে, বুঝো নাই, ফাঁসি দিছে। এনজিওদের টাকা সুদ করতে না পেরে, এনজিওদের সুদ ভিত্তিক ঋণের টাকা না দিতে পেরে কি করছে রে? ফাঁসি দিছে। কোন জায়গায় স্বামী স্ত্রী দুজন ফাঁসি দিছে, কোন জায়গায় স্ত্রী ফাঁসি দিছে, কোন জায়গায় ঘর বাড়ি রেখে রাতের অন্ধকারে পোটলা পাল্টি গোল করে পাঠাইছে বস্তি। ইসলাম কোথায় হয়েছে রে? ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে। তোমার বুঝে আসুক আর না আসুক, চোখ খুলে তাকাও, আকল দিয়ে চিন্তা করো, দেখবা শুধু গজব, শুধু ধ্বংস। সুদের মধ্যে, হারামের মধ্যে কোনো আরাম নাই। কোন এলাকায় কেউ ফালায় না, পত্রিকায় আসে এনজিওদের ঋণের টাকা না দিতে পারার কারণে ঘরের চাল খুলে নিয়ে গেছে। শোনেন নাই কোনোদিন? পত্রিকায় আসে নাই? আমার কাছে কাটিং করা আছে। খবরদার মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হলে ইসলামের বিজয় আসবে না। তোমাকে আর আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। পরিপূর্ণ মুসলমান কোনোদিন খাবারের মধ্যে ফরমালিন মিশিয়ে হাজার হাজার মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। প্রয়োজনে ব্যবসা করব না, কিন্তু মানুষকে বিষ খাওয়াবো, এটা হওয়া দরকার মুসলমান আপনারা আমার ভিতরে। প্রয়োজনে ব্যবসা করব না, আমি দিন মজুরি করব, চাকরি করব, আমি গরু ছাগল চড়িয়ে গরু ছাগলের থেকে আমি অর্থ আয় করব, প্রয়োজনে আমি কৃষি কাজ করব, কিন্তু জাতি দেশ ধর্মের ক্ষতি হয় এমন কোন পদক্ষেপ আমি গ্রহণ করব না। এটা হলো উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান কাকে বলে? যে মাছ ব্যবসা করতে গিয়ে সেখানে ফরমালিন ঢুকাইয়া দেয়, হ্যাঁ, যে বিভিন্ন ব্যবসার মধ্যে 2 নম্বর মাল নিচে দিয়া উপরে 1 নম্বর মাল দিয়া দেখায় না। আমি যদি পরিপূর্ণ মুসলমান হতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার দ্বারাই ইসলামের বিজয় গঠিত হবে, সংগঠিত হবে। আমি হতে পারবো জামানার ওমর, জামানার আলী, তখন যখন আমি ওমর আর আলীর পদ্ধতি গ্রহণ করব। ওমর আর আলী ভোটাভুটির মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা করে না, ওমরের আর আলীরে কাফেরেরা, মুশরিকেরা, হিন্দুরা, বৌদ্ধরা, চাকমা, ত্রিপুরা, বক, খাসিয়া, চা, কুশাই, ঘুই, মুই, মুরুং, কারমা, মঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, এরা ভোট দিয়ে মুসলমান বানাইছে, খলিফা বানাইছে। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমাদের খোলাফায়ে রাশিদিনকে ভোট দিয়া এরপরে খলিফা বানাইছে? খবরদার মুসলমান। আল্লাহ আপনি আমাদেরকে ওমর আর আলীর মতো কি দান করেন? হিম্মত দান করেন। একটু শুনছেন, ওমর আর আলীর মতো হিম্মত কার কার হবে? যারা পরের আইল কেটে জায়গা বানাবে পারেন না। ওমর আর আলীর মতো হিম্মত কার কার হবে? যারা আরেকজনের মূল্যকে পরকিয়া করবে। মুসলমান
আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে গজল শুনে। কিন্তু আপনাকে ওমর আর আলীর মতো হিম্মত তখনই দিবে যখন আপনি আপনার কলবকে পরিষ্কার করবেন, আপনি আপনার নীতি নৈতিকতাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাবেন। আপনার নীতি নৈতিকতা হলো হিন্দুয়ানি, মুশরিকদের। আপনার নীতি নৈতিকতা হলো কাফেরদের, ইহুদিবাদী চিন্তা চেতনা, সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা। এটা ইহুদিদের 1 নম্বর কাস্র। ইহুদিদের অর্থনীতির প্রধান মেরুদণ্ডের নাম হলো সুদ। এই জন্য সারা দুনিয়া ব্যাপী ব্যাংকিং সিস্টেম তারা চালু করছে। এই বর্তমান যে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম, এটা ইসলাম কি সুদ ভিত্তিক কোন লেনদেনের অনুমতি রাখছে? স্পষ্ট ঘোষণা দিছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে, সদকাকে বাড়ায়া দেয়। স্পষ্ট ঘোষণা দিছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করছে আর ব্যবসাকে হালাল করছে। তুমি ব্যবসা না করা তুমি সুদ ভিত্তিক লেনদেন করো, তো তোমার দ্বারা পশ্চিমকালেও ইসলামের বিজয় সাধিত হবে না এবং হইতেছেও না। তুমি আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে না ধরে রাসূল এবং সাহাবায়ে কেরামের নির্দেশিত পথকে গ্রহণ না করে লেনিন, কার্ল মার্কস, মাওসি তোমার আব্রাহাম লিঙ্কনের গোলামি করতেছ। গণতন্ত্রকে নিজের জীবনের পাথেও বানাইছ। পশ্চিমকালেও খেলাফত আসবে না। এই যে আজকে দিনাজপুরের মুসলমানরা বাঁশ দিয়া পিটায়া নারী টুর্নামেন্ট বন্ধ করতে হয়েছে। এই নারী টুর্নামেন্টের অনুমতি দিয়েছে কে? গণতন্ত্র। অনুমতি এটা কে দিছে? কারণ গণতন্ত্র বলছে নারী পুরুষে ভেদাভেদ নেই। এটা কি ইসলামের কথা? এই নারী আর পুরুষে ভেদাভেদ আছে না ভাই? আছে। নারী আর পুরুষে যদি ভেদাভেদ না থাকতো তাহলে আজকের এই মাহফিলে আপনাদের ফাঁকে ফাঁকে নারীরাও বসতো। কথা বুঝেন আপনারা? তাহলে ভেদাভেদ আছে না নাই? নারীরা হলো মানুষ তৈরির কারখানা, সবচেয়ে সম্মানের পাত্র মাতৃজাতি। তারা থাকবে সব সময় ঘরের কোনায়, পর্দার ভিতরে। তাহলে তাদের ইজ্জত, আবরু, তাদের সম্মান সব কিছু রক্ষা পাবে। আর নারী যদি রাস্তায় চলে আসে, নারীর ইজ্জত আবরু শেষ। নারীকে পাওয়া যাবে সিলেটের রেস্টুরেন্টে, রুমে রুমে। পাওয়া গেছে কি যায় নাই? কথা বলো মুসলমান। এই যুবকেরা সবাই মিলে এই দিনাজপুরের টুর্নামেন্টে যারা ভঙ্গ করে দিছে এদের পক্ষে স্ট্যাটাস দিবে। প্রত্যেক ইমাম খতিব এদের পক্ষে বয়ান দিবে। আমি বলে যাইতেছি, কারণ অলরেডি নাস্তিকরা তাদের বিরুদ্ধে লেগে গেছে। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র স্বামী স্ত্রী বেশি তো রেডি। বেজিচ্ছা, বেইজ্জত, বেরানা, বেহায়া, বেশরম, বেয়াদব। আর কি করি? শোনা শুনবো না, শুনতে বাধ্য, এমনি শুনবে। এগুলো সব ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটে ঘুরে। তো এরা নাকি কি রাষ্ট্রে? বন্ধু রাষ্ট্র, স্বামী রাষ্ট্র। আল্লাহ তো স্বামীর তুই থাকতে যাবা, স্বামীর লোকে গিয়ে বসবাস করো, স্বামীর সাথে গিয়ে বসবাস করো, সহবাস করো, চলে যাও। আল্লাহ মাফ করুক, আল্লাহ কাছে মাফ। এগুলো কিন্তু আমরা বলি নাই, তারা বলছে। এদের সাথে এদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখন দুজন বিপদে আছে। স্বামীও বিপদে, স্বামীও বহির্বিশ্বে কথা কইতে পারে না। বাংলাদেশের সকল অর্থনীতি সম্ভাবনা, যত রেমিটেন্স নিত বাংলাদেশ থেকে, সবগুলো এখন খাদের মধ্যে পড়ছে। সর্বকালের সর্বযুগের বাংলাদেশ থেকে অর্থ যাওয়ার রাস্তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটাই হলো অতি বাড়াবাড়ি। বেশি বাড়াবাড়ি করলে কয় না, লেবু বেশি চিপলে তিতা হয় না, অতিরিক্ত চিবিও না। পুরা দেশ খেয়ে ফেলা চিন্তা করছে। আল্লাহ কয় অসম্ভব, এখানে আল্লাহর ওলিরা আছে। এত হাফেজ, এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুবাল্লিগ, এত মুজাহিদ থাকতে তুমি কশিন কালেও মুসলিম ভূখণ্ড গিলে খেতে পারবা না। আমি এমন পরিস্থিতি তৈরি করব তুমি পালানোরও সুযোগ পাইবা না। ইনশাআল্লাহ ওই দিকে যাচ্ছে অলরেডি। কথা বুঝতেছেন? পরিস্থিতি খুব ভয়ানক।
সারা দেশের নাস্তিকরা এদের পিছনে লাগছে। এই ইন্ডিয়া নামক সন্ত্রাসী রাষ্ট্র, এই অঞ্চলের সাপের মাথার নাম হলো ইন্ডিয়া। পৃথিবীর সাপের মাথা আমেরিকা, আর আমাদের আঞ্চলিক সাপের মাথা হলো ইন্ডিয়া। যত আকাম কুকাম সন্ত্রাসী উগ্রবাদ সব এদের মধ্যে আছে। আমাদের দেশের যুবকদেরকে নষ্ট করছে এরা। এই যে ওখান থেকে ফেন্সিডিল মদ এগুলা পাঠায়, দেখেন না আপনারা, এটা দাঁড়াই দেবেন, এর উপর দিয়ে ফেলেছে, ফেলে না বলে এরা দিছে কিনলে যাতে আমাদের মুসলিম যুব সমাজ ধ্বংস হয়ে যায়। এরপরে ওই যে এদের সিরিয়াল, ভারতের বিভিন্ন সিরিয়াল দিছে ইন্টারনেটে, স্টার জলসা, এগুলো আমাদের মা বোনদেরকে সতীত্বহীন চরিত্রহীন করে দিছে। আমাদের যুবকদেরকে নিজেদের চরিত্র ধ্বংস করে দিয়েছে এইগুলা। এই মিডিয়া অলরেডি লেগে গেছে, ইন্ডিয়ার মিডিয়া বলতেছে ডক্টর ইউনূস সরকার কি শুরু করছে। হ্যাঁ, এদেশের প্রতিবাদী সরকার, তারা তো নারীদের সর্বশেষ অধিকারটুকু ছিনিয়ে নিল, ফুটবল টুর্নামেন্ট খেলতে দিল না। তোমার আর আমার দায়িত্ব কি? আপনার আর আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হলো এদেরকে উচিত জবাব দেওয়া। আমার মা আমার বোন তোদের মতো ঘোড়া আকাশের নিচে পায়খানা করতে বসে না। আমার বোনের ইজ্জতের মূল্য তোদের চেয়ে 1000 কোটি গুণে বেশি। একজন মুমিনের সাথে তো একজন মুশরিকের কোনো তুলনাই চলে না, কোনো তুলনাই চলবে না। আমার মার সতীত্বের দাম আছে, আমার মায়ের ইজ্জতের দাম আছে। আমার মাকে কোনো কুলাঙ্গার চাইলেই দেখে ফেলতে পারবে না, আমার বোনকে কোনো লম্পট চাইলেই ইফটিজিং করতে পারবে না। এটা মুসলিম নারী একজন মুমিনা জীবিত থাকতে পৃথিবী ধ্বংস হবে। তাহলে পৃথিবীর চেয়েও দামি আমার মা আমার বোন। আল্লাহু আকবার। এরা লাগছে এই দিনাজপুরের আলেম ওলামা তালেবে ইলম ছাত্র সমাজের বিরুদ্ধে, যে এরা কেন করলো। বাংলাদেশ সরকার যেন এদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনে। অলরেডি নাস্তিক পাড়ায় সরগরম চলতেছে, খবর আছে নি আপনাদের? এই এক জায়গা, আর জায়গা হলো সিলেটের ওই যে রেস্টুরেন্টের ভিতরে ধরছে যুবক যুবতী, খপতি তরুণ তরুণী, বুঝলেন না? আর যদি আরো খারাপ ভাষায় বলি কুত্তা কুত্তু, কি করতে আমি কি বলবো, তারা কেন বিবাহ বহির্ভূত ভাবে 1 ঘন্টার জন্য রুম ভাড়া নিছে 3000 টাকা। এটা তো কুত্তার কুত্তুমির কাজ। মুসলমান মানুষ কোনদিন এই কাজ করতে পারে না। এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হলে এই কাজ করতে পারে। নাম দিছে মুসলমান। আফসোস কোন মেয়ের হাতে হাত মোজা পা মোজা ছিল, দেখছেন আপনারা? ওই সিলেটের ঘটনা দেখেন নাই? আমাদের হুজুর হয়েছে আল্লাহর ওলি, ডানিও থাকে না, বামিও থাকে না, ফেসবুকও থাকে না। আরে বাবা রে, মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। আপনাকে আপনার সময় সাময়িক ফিতনা সম্পর্কে সতর্ক থাকতে হবে, উম্মতকে সতর্ক করতে হবে, জুমায় বয়ান করতে হবে। হে উম্মাহ, তোমার মেয়ের সতীত্ব রক্ষা করো। তোমার মেয়েকে ইন্টারমিডিয়েট পাস করানো ফরজ না, ডাক্তার বানানো ফরজ না, ইঞ্জিনিয়ার বানানো ফরজ না। কিন্তু তোমার মেয়ে যদি হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে সতীত্ব হারায়, তাহলে জাহান্নামে যেতে হবে, গোষ্ঠী সহ বংশ সহ। মেয়েকে রক্ষা করো। কিভাবে গেল? ক্লাস 9-এর 10-এর আইয়ের বিয়ের মেয়েরা, কারো বয়স 14, কারো 15, কারো 16, কারো 17, কারো 17.5, সব গিয়ে হোটেলে উঠছে, জোড়ায় জোড়ায় ধরছে। আর কি জন্য এখানে আসছো? ভালো লাগছে এই জন্য আসছি। স্পষ্ট। আবার পোলারে এমনি করে দেখো, ও আমার বয়ফ্রেন্ড কয় না। আহারে দৈবুস, কেমনে রে একজন মুমিনা এমন কথা বলতে পারে? এটা কি কোনো মুমিনার কাজ হতে পারে? এই ঘটনা ঘটেছে গণতন্ত্র। এটা জন্য দায়ী কে? কারণ গণতন্ত্র বলছে নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে একে অপরের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত রেস্টুরেন্টে মিলন করলে অপরাধ হবে না। আইন করছে এই দেশে আইন। বুঝলে বুঝ, না বুঝলে তো বুঝ।
আমার মা বোনেরা বুঝতেছে কিনা? নিজের মেয়েকে নিজে দেখো, তোমার মেয়ে কি বিয়ে বাস করতে চায় না বিয়া চায়? যে মাইয়া বলে ভালো লাগছে এই জন্য রেস্টুরেন্টে আসছি, বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছি, আরো 3-4 বার আসছি, ওই মেয়ে কি পড়ালেখার কথা? এই পড়ালেখা, এই পড়ালেখা চায়? ধ্বংস করে দিছে। না হুজুর, মানে বিয়ের বয়স হয় নাই, কিন্তু রেস্টুরেন্টে থাকার বয়স হয়েছে। খবরদার মুসলমান। এই থানার নাম কি? কুমিল্লা সদর দক্ষিণ, পাশে তো 14 গ্রাম থানা। হ্যাঁ, 14 গ্রামে ধরা গেছে ক্লাস 6 এর মেয়ের পেটে এই প্রাইভেট মাস্টারের যাওয়ার সন্তান। এর পরের জেলা হইল ফেনী। ফেনী দাগনভূঞা ক্লাস 5 এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের যাওয়ার সন্তান। কে 18 বছর পর্যন্ত না বলে শিশু? ও অবৈধ আকাম কুকাম করার বয়স হচ্ছে, বিয়ের বয়স হয়েছে। এই জন্য আজকে মনুষ্যপুত্র ডাস্টবিনে পাওয়া যায়। মুসলমান ইসলামী রীতিনীতি, ইসলামী বিধান থেকে যত সরে যাবেন, আল্লাহর গজব তত আপনাদের উপরে আসতে থাকবে, রক্ষা পাবেন না। এটা কি আল্লাহর গজব নয়? মুসলমানের সন্তান ডাস্টবিনে তো পাওয়া যাওয়া, এটা কি আল্লাহর গজব নয়? মুসলমানের মেয়ে রেস্টুরেন্টে চলে যাবে, এটা কি আল্লাহর গজব নয়? মুসলমানের মেয়ে বেহায়া বেলাদা বেশরম দইয়ুস হয়ে ফুটবল খেলা আর ক্রিকেট খেলার টুর্নামেন্ট করবে, মনে হয় না এটা গজব? সে বড় গজব কি হতে পারে? খালি লস অ্যাঞ্জেলেসের আগুন গজব না, তোমার আর আমার নারী আমভাবে তৈরি হয়ে যাচ্ছে, এটাও আল্লাহর গজব। কেন? আল্লাহর দ্বীনকে নিজের জীবনে প্র্যাকটিস না করার কারণে। ইসলামের বিধান নারী হোক পুরুষ হোক যারাই উপযুক্ত হবে, পাত্র পাত্রী দেখে উপযুক্ত পাত্র পাত্রীর কাছে বিয়ে দিয়ে দিবা। বাপ মা গরিব হইলে ছেলে মেয়ে বাপ মাকে দেখবে, বাপ মা পয়সাওয়ালা হইলে বাপ মা ছেলে মেয়েকে দেখবে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এই উম্মাহ, আমাদের সাহাবারা আলী আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোশ্চিন কালেও ইয়াবা খেয়ে এই দেশকে ইসলামকে বিজয়ী করে নাই। কোশ্চিন কালেও চোরাচালানি ব্যবসা করে দেশ ওনারা ইসলামকে বিজয় করে নাই। তুমিও যদি ইসলামের বিজয় করতে চাও, ওমর আর আলীর মতো তরবারি হাতে নাও। খুযু হিজরাকুম, আল্লাহ কি বলছে? তোমরা অস্ত্র হাতে নাও। আর আমাদের কি নিচে বটি জিহাদ। আমাদের জিহাদের নাম কি রে? আর জিহাদ, ইসলামের প্রকৃত জিহাদের নাম লইলেই তুমি জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী। তোমার কোনো অধিকার নাই, তোমার কোনো মানবতা নাই, তোমার জন্য এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কারণ তুমি তো মানুষই না, তুমি এটা না মানুষ। ইসলামে জিহাদ আছে না নাই? ইসলামে জিহাদ আছে না নাই? ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে সত্যায়ন করতে হবে। ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। তাহলে তোমার কাছে নামাজ রোজা ভালো লাগে, কলিমা খাওয়া ভালো লাগে, জিলাপি খাওয়া ভালো লাগে, হালুয়া রুটি খেতে ভালো লাগে, জিহাদের কথা বললে তোমার কাছে খারাপ লাগে, বোঝা গেল ঈমানে দুর্বলতা আছে। জিহাদ আল্লাহ প্রদত্ত ফরজ বিধান, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ সশস্ত্র জিহাদকে তোমাদের জন্য ফরজ করছে। আল্লাহ সমস্যা হচ্ছে, আল্লাহ রাসূলকে বলতেছে, রাসূল আপনি বলেন আনা নাবিয়ুল মালহামাতি, আমার উম্মত আমি হইলাম যোদ্ধা নবী। এর ওলামায়ে কেরাম আছে, মালহামা মানে কি? যুদ্ধ। আনা নাবিয়ুল মালহামা, আমি হইলাম যোদ্ধা নবী। রাসূলকে আল্লাহ বলতেছেন, রাসূল বলেন আনা নাবিয়ুস সাইফ, আমি হচ্ছি তরবারিওয়ালা নবী, তরবারিওয়ালা নবী। রাসূল আপনি বলেন বইস্তু বিস সাইফ, আমি তরবারি সহ প্রেরিত হইছি। তো জিহাদ যদি জঙ্গিবাদ হয়, উগ্রবাদ হয়, সন্ত্রাস হয়, জিহাদের পবিত্র আমাল তো আমার রাসূল নিজে করে দেখাইছে। আমার রাসূল 10 বছরে 27টা জিহাদ সশরীরে গিয়ে ময়দানে সেনা প্রদানের দায়িত্ব পালন করে গাম জড়িয়ে রক্ত জড়িয়ে দেখাইছে ইসলামের বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয়।
সেই পদ্ধতিতে আজকে আফগানের মোল্লারা বিশ্বের তিনটা বরং 4টা সুপার পাওয়ারকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনছে। এই আনছে কি আনে নাই? আলেকজান্ডার আসছে ব্রিটিশদের আগে, মাইক দিছে। এরপরে ব্রিটিশরা আসছে, কোমর ভেঙে দিছে। এরপরে রাশিয়া আসছে, এমন মাইক দিছে পালাইতে বাধ্য হয়েছে। এরপরে বর্তমান সময়ের তথাকথিত সুপার পাওয়ারের দাবিদার বিশ্ব মোড়াল আমেরিকার নেটো বাহিনীর নামে 48টা রাষ্ট্র নিয়ে অত্যাধুনিক অস্ত্র দিয়ে একম বন্যে হামলা করছে। আফগানের মোল্লারা রব্বুল আলামিনের উপরে ভরসা করে দাঁড়িয়ে গেছে, প্রতিরোধ করে তুলছে। সুপার পাওয়ার 10টা হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? কিসের মাধ্যমে? ভোটাভুটির মাধ্যমে হয়েছে। আফগানের মোল্লারা ভোট দিয়ে হয়েছে। কোন হাগলে কইছে? কোন নাস্তিকে কইছে? ভোট দিয়া কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে? মানলে মানো, না মানলে 53 বছর গোলামি করছো, আরো 53 বছর গোলামি করো। অসম্ভব। ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা, কারণ ভোটাভুটি তৈরি করা হয়েছে, জন্মই দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে মুসলমানকে শতটা বিভক্ত করে। আওয়ামী লীগ দিয়ে বিএনপি মারো, বিএনপি দিয়ে আওয়ামী লীগ মারো, জামাত ইসলাম দিয়ে আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগ দিয়ে বিএনপি মারো, জাতীয় পার্টি দিয়ে আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগ দিয়ে বিএনপি মারো, বিএনপি দিয়ে জাতীয় পার্টি মারো। দিন শেষে গনে বাসে দেখো যারা মারা গেছে সব মুসলমান। কথা সত্য না মিথ্যে? কিন্তু গত 5 বছর আওয়ামী লীগের জয় জয়কার, 15 বছর, আর এখন আওয়ামী লীগ পরিচয় দিতেও ভয় পায়। আওয়ামী লীগের সবাই কি মুরতাদ কাফের? বিএনপির সবাই কি মুরতাদ কাফের? জামাত ইসলামের সবাই কি মুরতাদ কাফের? তাহলে মুসলমান হত্যা করা কি যায় আছে? তাহলে তোরাদের লোকে পিঠে দিয়ে পিঠে মানুষ, তোরাদের রক্তটা মানুষ হত্যা করস। এটা কে শিখেছে? এটা গণতন্ত্র করছে। ইসলামে মানুষ হত্যা জায়েজ নাই, গণতন্ত্রে মানবতার রক্ষা নেই। বুঝেননি? কিছু বুঝেন? কিভাবে আপনাকে আর আমাকে সুদূর প্রসারী পরিকল্পনা করে ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। 56-57টা মুসলিম রাষ্ট্র এক কালিমার পতাকা চলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবী মুসলমানের বিরুদ্ধে কথা বলার আগে 10 বার কমপক্ষে চিন্তা করতে বাধ্য ছিল। কিন্তু যখনই 1924 সালে মুসলমানের খেলাফতকে ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে আলাদা আলাদা জাতীয়তাবাদের পতাকা ধরায় দিয়েছে, আলাদা আলাদা বেষ্টনী দিয়ে দিয়েছে, আলাদা আলাদা তার কাটার বেড়া দিয়ে দিয়েছে, 7 সমুদ্রের 13 নদী, যেখানে ইচ্ছা সেখানে মুসলমান নির্যাতিত আর লাঞ্ছিত আর অপমানিত। কারণ কি? তুমি আগে ছিলা ঐক্যবদ্ধ 200 কোটি মুসলমান, পৃথিবী তছনছ হয়ে যাবে মুসলমানের দিকে তাকালে। আর এখন 200 কোটি মুসলমান 57টা রাষ্ট্রে বিভক্ত, একটার দিকে তাকায় না। গাজার মুসলমান মাই খায়, লিবিয়ার মুসলমানের ঘুম ভাঙ্গে না, এই মিশরের মুসলমান ফিরেও থাকে না, বললে মুছে আর কিসে। এটা তো মুসলিম ফিলিস্তিনি, আমার কি? বাংলাদেশের মুসলমান মারা যায়, পাকিস্তানিরা তাকাইয়া দেখে না। পাকিস্তানের মুসলমান মারা যায়, ইন্ডিয়ার মুসলমানেরা তাকাইয়াও দেখে না। খুব ভালো হয়েছে, আরো বেশি বাইরে। এই ভাগটা করলো কে? গণতন্ত্র করছে। ইসলামে কোনো ভাগ নাই। চীন ও আরব হামারা, কথা কও, সারা জাহাঁ হামারা। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। তো আল্লাহর প্রতিনিধি কারা? মুসলমানরা। তাহলে সারা পৃথিবীর মালিক কে? মুসলমানরা। কিন্তু আজকে তুমি আর আমি মালিক মনে হয়, আমরা তো গোলামও না মনে হয়, মানুষই নেই। এমন ভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে। এই মুসলমান, আমার রাসূল 10 বছরে 27টা জিহাদ সশরীরে পরিচালনা করছে। আমার রাসূল 10 বছরে 56টা জিহাদ সাহাবায়ে কেরামকে সেনাপতি বানায়া জিহাদের কাফেলা প্রেরণ করছে। আমার রাসূল 10 বছরে মোট 83টা জিহাদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালনা করছে। আমার রাসূল জঙ্গি ছিল, যোদ্ধা ছিল, 100 লক্ষ সাহাবী হাফেজ ছিল না, আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, বক্তা ছিল না, ইমাম ছিল না, খতিব ছিল না, ব্যবসায়ী ছিল না, মুনির ছিল না, কিন্তু 100 লক্ষ
মুজাহিদ ফি সাবিলিল্লাহ, জঙ্গি ছিল। আজকে তো জঙ্গি বললে আপনারা ভয় পান। এই জামানায় মুমিনের আলামত জঙ্গি হওয়া বুঝনে মনে হয়। যে সময় জিহাদের শব্দ মুখে আনা অপরাধ, সে সময় জিহাদের কথা মুখ ফুলিয়ে বলা ঈমানের আলামত। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, জালেম বাদশার সামনে হক কথা বলা, এটা উত্তম জিহাদ। তো যখন আল্লাহর ফরজ বিধানকে নিষিদ্ধ করা হয়, তখন যে মাজলুমরা সর্বপ্রকার নিপীড়ন, গুম, খুন, হত্যা, অন্ধকার প্রকোষ্ঠে মাসের পর মাস আয়না করে বছরের পর বছর আটকে রাখবে, এটা জানার পরেও যারা বলে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, যারা বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আয় আমার হাবিব আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন, তারা নিঃসন্দেহে যুগের শ্রেষ্ঠ ঈমানদার হবে। আর যারা তাগুতের ভয়ে মেও মেও কয়, এই যুগে কি জিহাদ চলেনি, এই যুগে কি তুই ভাত খাসনি, ওই মুশরিকদের মতো গরুস্থানা খাও, এই যুগে কি খাও, এই যুগে আল্লাহ নাই, তো এই যুগে সত্য লোক আছে। জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কোনো পতিতাবৃত্তি চলবে না। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, ট্রান্সজেন্ডার বাদ চলবে না। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, নারী ফুটবল খেলার টুর্নামেন্ট হতে দেওয়া যাবে না। মুসলমান বুঝো, মানে সব কাইটা দোয়াসলা কইরা তোমার ভিতরে কিছু নাই, পুরুষত্বহীন বানাই দিছে, সাথে সাথে ঈমানহীন। ওমর, আলী তারা ছিল পুরুষ, আর তুমি আর আমি নারী চেয়েও নিকৃষ্ট। এই জন্য 20 বছর 30 বছর নারী দেয় নেতৃত্ব। মুসলমানের নেতৃত্ব, পুরুষের নেতৃত্ব নারী কেমনে দেয়? বেলা যাবে, হ্যাঁ বেসর। আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে। কথা বলো, নারী আর পুরুষ একে অপরের অর্ধেক, ঠিক নয় কি? কিন্তু নারী পুরুষের অধীনে থাকবে। সিস্টেম কার? তো আল্লাহর এই সিস্টেম তোর কাছে ভালো লাগে না, তুই বল না নারীর অধীনে থাকবো না, আমি নারীর অধীনে থাকবো। 7 মাসের কুত্তাদের এরকম কুত্তুর নির্বিজি বিজি তোরা, তুমিও বেনেটি ব্যাগ নিয়া সুয়াগাজী বাজারে, সুয়াগাজী বাজার নেই, হ্যাঁ লজ্জা নাই, কিনলাই ওই প্রথম রাত্রে পৌঁছাইছে। এই জন্য বাসর রাত্রে কি করছে রে, টাকা তো ধরছি 5 লাখ দেন, কিন্তু ম্যাডাম ও হোম মিনিস্টার দেওয়ার তো তৌফিক নেই, এখন আমার কাছে মাফ চাই। ম্যাডামে হয়েছে সুযোগ, সারাদিন দিকে আমার গোলামি করবে। যুবকেরা আসনি, যদি যুবক বলো জিন্দিগিতে তোমার সাধ্যের বেশি দেনমোহর ধরবে না। দেনমোহর কম দিয়া বিয়ে করতে পারবে তখন যখন তুমি যৌতুক চাইবা না। যৌতুক চাস কা? শ্বশুর বাড়ির টাকা দিয়া তো লোকে লালুচ্ছে। দেনমোহর এটা সিস্টেম কেমনে হলো? দেনমোহর একজন পুরুষ ততই দিব যত তার তৌফিক আছে। আপনি আর পছন্দ করেননি, পছন্দ হয়েছে নি, কইলে 50,000 টাকা দেব, আমার তৌফিক আছে এটা, আপনার মেয়েটা দিলে দেন, আর নাইলে আসসালামু আলাইকুম। আপনার মেয়ের লাই আঠিয়া হলে নাই, আর আন মতো হলালে আপনার আঠিয়া হলে দান করুন। বুঝে না কিরে, আল্লাহ আমারে পাঠাইছে, আমার জোড়া পাঠাইছে কি পাঠাই নাই? খালি জোড়া পাঠাই নাই, আল্লাহ আমার জন্য 60টা মাইয়া রাখছে। এক পুরুষ কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবো? একের অধিক বিয়ে হালাল না হারাম? হালাল। কি হুজুর এটা এতক্ষণ তো মনে করছি খালি জঙ্গি, আমি তো এই বুঝছেন। কয়টা করছি এটা তোর কইতাম সান্দু দান্দায় আছে, যাই বলবো প্রধান বক্তা দুইটা করছি, আমি করো আগে ফিস দাও, হাদিয়া দিছ, এরপরে কম
রাস্তা ক্লিয়ার করে দিতেছি, হাজিয়ে দিবেনি? হ্যাঁ, একজন পুরুষ 60টা পর্যন্ত বিয়ে করতে পারবে, এটা হালাল, হারাম না। কিন্তু একজন পুরুষ পর নারীর দিকে তাকাবে, এটা হারাম। পর নারীর দিকে অন্যায়ভাবে দেখা যাবে না। প্রয়োজন হলে শক্তি থাকলে, পকেটে থাকলে, পকেট ভরা থাকলে, শক্তি থাকলে 2টা 3টা 60টা পর্যন্ত বিয়ে করতে পারবে। তো সে আল্লাহ আমার জন্য 60টা নির্ধারণ করে রাখছে, 60টার অনুমতি দিয়ে রাখছে, সে আল্লাহ আমার জোড়া মিলেবো কি মিলেবো না? তো আপনার মেয়ের লেগে আমার ঠেকা বসে, আর আপনার মেয়েকে আল্লাহ বানাইছে, আপনার মেয়ের জন্য জোড়া আল্লাহ সৃষ্টি করছে কি করে নাই? তো আমার কাছে দ্বিতীয় বোকা, আমার ভিতরে কি ঘাট কিছু না, খা বুঝেননি, গুড় গুড় হয় না রে, এটার ভিতরে কি গুড় আটকিছে নি, এটার পিছিয়ে বললি আরে জানা না। আবার 2 নম্বরই আছে, নিজের মাইয়া বিয়ে দিবার সময়, নিজের ছেলে বিয়ে করার সময় মোহর কমাইতে রাজি না, আর যখন নিজের মেয়ে বিয়ে দিব তখন মোহর 10 লাখ দিতে হবে। বাদ দিন এত গোলার বাড়িতে টাকা দিয়েছেন নি, হুজুর গোলা যদি আমার মেয়েরা শাড়ি দেয়, আয় হায় হায় রে, যেই পোলার প্রতি তোমার আস্থা নাই সেই পোলার কাছে তুমি বিয়ে দিছ 10 লাখ টাকার লাই, তুমি তো এই মেয়ের হিতাকাঙ্ক্ষী না, এই মেয়ের ধ্বংসকারী। তোমার মতো বাপ তো বাপ হওয়ার যোগ্য না। কিন্তু যে ছেলের প্রতি আমার আস্থা নাই, এ ছেলে আমার মেয়েকে ছেড়ে দিতে পারে, ওই মেয়ে ওই ছেলের কাছে 50 কোটি টাকা দিল তো আমি আমার মেয়ের বিয়ে দিব। আর যার প্রতি আস্থা আছে 10 টাকা দিল বিয়ে দেব, যা। কথা বুঝেননি আপনারা? সব হিন্দুয়ানি তরিকা, ইহুদিদের পদ্ধতি, খ্রিস্টানদের জীবন ব্যবস্থা আমরা নিজেদের জীবনে ধরে রাখছি। এই জন্য কোথাও শান্তি নাই। 10 লাখ টাকা দেন মোহর দিয়া বিয়ে করে পরের রাত্রে মাছ চাইয়া, এর পরের রাত্রে তৃতীয় রাত্রে 3 তালাক দিয়া, কয় টাকা তো শেষ মাছ চাইছি, সেই শিকার নেই, ওই শিকার নেই। আচ্ছা, যখন তো 10 লাখ টাকা বলা যায়, ওটা দিতে পারবো না, তো বাসাতে ভাড়া এগুলো কি দেওয়া লাগেনি? বাদ দেন তো, লেখো না। মানে ধোঁকা কাকে বলে, প্রতারণা কাকে বলে? দেন মোহর দেওয়া লাগবে না, এই আকীদা নিয়ে বিয়ে করলে তো বিয়েই হবে না। আরে সমাজ রে, কেমনে বললে বুঝাইতে মানে বুঝবেন কি করে? আমাদের তো জীবন শেষ, কখনো তাগুতে নিয়ে গুম করে 10 দিন, আবার জেলখানায় নিয়ে রাখে 32 মাস, কারেন্টের সাপ দিয়া লটকে যায়। শুধু ইসলামই একমাত্র সঠিক ধর্ম, এটা বললাম কেন? আপনারা তো বুঝতেছেন, মাদার মসজিদ হুজুররা দেশি মুরগি আর খাসি খায়, 50,000 টাকা পকেটে করে লইয়া দেয়, 40,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা পকেটে করে লইয়া দেয়। আপনারা তো এই ধান্দা নিয়ে বসে আছেন, কিন্তু আমাদের কাছে গুম করে লটকে বেড়েছে, এটা বুঝতে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলা যাবে। তো কি বলতাম? সকল ধর্ম সঠিক, যাদের তোর বোনটাকে নিয়ে ফুটবল খেলোয়াড় বানাতে পারে। আমরা কই না, প্রয়োজনে আমার মেরে ফেলো, কিন্তু আমার বোনকে আমি সতীত্ব হারা হতে দিব না। এটা উলামায়ে কেরামের জিম্মাদারি, দায়িত্ব। যুবক, তোমাদেরও দায়িত্ব। এই ফুটবল খেলা হতে দেওয়া যাবে না পুরো এলাকায়। নারী ফুটবল খেলা দিবিনি, আর দেশব্যাপী ওই ফুটবল খেলার বিরুদ্ধে লেখালেখি করবা। যেই নাস্তিক এর পক্ষে বলবে, ওই নাস্তিককে কি কয়, রেস্ট্রিক্ট কি কয়, হ্যাঁ, শিশন মারিয়া দিবা, বাস বন্ধ করে দিবা। ওর ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ওর কথার বিরুদ্ধে কালিমা মারি দিবা, কালি মারিয়া দিবা। খবরদার, নাস্তিকের বাচ্চারা সাবধান হয়ে যাও। সাধারণ শাহবানের দেশে নারীরা তো ইউজ হবে না, ফুটবল খেলবে না, ক্রিকেট খেলবে না। আমার কোন বোন, কোন মা আমার রেস্টুরেন্টে গিয়ে দর্শিতা হবে, এটা হতে দেওয়া হবে না। আমরা সাধারণ শাহবানের দামাল কামাল ছেলেদের সাথে একমত। আমাদের দেশেও কোন রেস্টুরেন্টে ওই ধরনের পরকীয়া, অবৈধ নারী পুরুষের মিলামিশা হতে গেলে আমরাও ধরে ধরে বিয়ে পড়াইয়া দিব। বিয়ে পড়া দিয়েছে না ছেলেটা, কি করে দিছে? আমি এটার পক্ষে। তবে আমি আরেকটা চাইছি না, আমি চাইছি আগে আধা ঘন্টা ধরে পিটাও, 2টারে বাঁশের গাঠের লগে বাঁধিয়া আগে আধা ঘন্টা পিঠে বিয়ে করে বিয়ে দিবে, জীবনে মনে থাকে। ভাই, এগুলো আল্লাহর ওষুধ রে, এগুলো ফেতনা না? এদের মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে অবৈধভাবে হোটেলে গিয়ে থাকবে, রেস্টুরেন্টে গিয়ে থাকবে, এগুলো ফেতনা কি ফেতনা না? আল্লাহ বলছে ফেতনা দূর করার রাস্তা একটা, আচ্ছি তোরা গজারি লাঠি দিয়ে পিটাইয়া
এরপরে বিয়ে পড়াইতে হবে। আমি সিলেটের এলাকাবাসীকে, সিলেটের ওই যুবকদেরকে, ওই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাই, তাদের পক্ষে আমি আছি। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে পুরা দিন মানার চেষ্টা করবেন। মারা গেলেও, না খেয়ে মরলেও, নিজের ছেলে মেয়ে অশিক্ষিত থাকলেও কোন খ্রিস্টান মিশনারিদের থেকে ইস্যুদ ভিত্তিক টাকা নিবেন না। তৈরি আছেন ইনশাআল্লাহ? মারা গেলেও নিজের বউকে দইয়ুস হতে দিবেন না। না খেয়ে মরলেও নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি হতে দিয়া দইয়ুসের খাতায় নাম লাগাইতে দিবেন না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মরে গেলেও জিহাদ ফি সাবিলিল্লাহকে জঙ্গিবাদ বলে গালি দিবেন না।